আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এইরকম একটা ফেসবুক কভার ইমেজ খুব সহজে কিভাবে ডিজাইন করতে পারি। তো এইরকম একটা কভার যদি আমরা ডিজাইন করতে পারি তাহলে এরকম অনেকগুলো করতে পারবো। দেন ওই প্রসেসটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। সো চলেন আমরা শুরু করি। তার জন্য আমরা ফার্স্টে চলে যাব ক্রোম। দেন আমরা এখান থেকে ফেসবুক কভার ফটো সাইজ ওইটা দেখে নিব। যদিও ওইটা দুইটা সাইজ থাকে, একটা মোবাইলের জন্য আর একটা ডেস্কটপ। সো আমরা সবসময় ডেস্কটপ বা মোবাইল মানে আমরা ফার্স্টে আমাদের ইউজার রিসার্চ করব যে আমরা যে সার্ভিসের জন্য ডিজাইনটা করতেছি ওইটা কি বেশিরভাগ মানুষই ডেস্কটপ মোড দেখবে না ফোন মোড দেখবে। সো ওইটা রিসার্চ করে তারপর আমরা কাজ করতে হবে। সো এখানে যেহেতু আমাদের ফেসবুক কভার সাইজ এটা ডেস্কটপ ফেসবুক, দেন এখানে আরেকটা সাইজ আছে সেটা রিকমেন্ডেড সাইজ ফর ফেসবুক, মানে ফেসবুকের রিকমেন্ডেড একটা সাইজ, মানে এইটার মধ্যে আমরা করতে পারি। সো আমরা এই তিনটা সাইজ থেকে যে কোনোটা নিয়েই কাজ করতে পারি, আমাদের কোনো সমস্যা হবে না। তবে আমরা যদি বেশিরভাগ কাজই ফোনটা দিয়ে করার চেষ্টা করব, কারণ আমাদের সার্ভিসগুলো কিন্তু বেশিরভাগই ফোনের মাধ্যমেই দেখা হয়। সো আমরা এখন ফোন দেখাবো না, তবে আমরা এখন এইটা দিয়ে করব রিকমেন্ডেড, কারণ এই দুইটা আপনারা যখন কাজ করবেন তখন ওইটা করে নিতে পারবেন, সমস্যা নেই। সো আমরা এটা দিয়ে কাজ করতেছি, তার জন্য আমরা ফাইলে চলে যাব। দেন ফাইল, এখান থেকে নিউ আর্টবোর্ড 851 বাই 315 একটা আর্টবোর্ড নিলাম। দেন আমরা এখানে 300 পিপিআই রেজুলেশন রাখবো পিক্সেল, আর 8 জিবি কালার, এখানে 8 বা 16 একটা রাখলেই হবে, সমস্যা নেই। 32 বিট রাখতে পারেন যদি আপনার পিসির কন্ডিশন ভালো হয়। তারপর এখানে হোয়াইট ব্ল্যাক ইচ্ছা মতো রাখতে পারেন, সমস্যা নেই। সো আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ক্রিয়েট করে দেবো। দেন আমাদের এটা চলে আসলো। তারপর আমরা চলে যাব লেয়ার অপশনে, এখানে লেয়ার ক্লিক করতে পারি, বা উইন্ডোজ যদি এখানে না থাকে তাহলে আমরা এই যে লেয়ারে নিয়ে যেতে পারি, বা এই যে F7 মানে ফাংশন কি যে F7 আছে ওইটা ক্লিক করেও আমরা লেয়ার নিয়ে আসতে পারি। সো আপনারা এই তিনভাবেই লেয়ার নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। দেন আমরা লেয়ারটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। তারপর আমরা এখান থেকে সলিড কালারটাকে সিলেক্ট করব, এই যে এইখানে যাব। দেন আমরা এখান থেকে সলিড কালার বা গ্রেডিয়েন্ট ম্যাপ দুইটা থেকে যে কোনোটাই নিতে পারি, বা এখান থেকে আমরা কালার নিয়ে নিতে পারি। তবে সলিড কালার নেওয়ার সুবিধা আমরা খুব সহজে ওইটা চেঞ্জ করতে পারি। সো আমরা এখান থেকে সলিড কালার নিয়ে নিব, এখান থেকে যে কোনো একটা কালার আমি দিয়ে দিচ্ছি। দেন ওকে। এখন যদি আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয় জাস্ট এখানে ডাবল ক্লিক করেন, এই যে দেখেন চেঞ্জ কিন্তু হইতেছে। সো এটা অনেকটাই ইজি সলিড কালারের ক্ষেত্রে। তারপর আমরা এইখানে আবার আরেকটা সলিড কালার নিয়ে নিব, বা এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিব। দেন কালারটা আগেরটার থেকে হালকা একটু লাইট দিয়ে দিলাম। দেন এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিব। তারপর এখানে ব্রাশটাকে নিব। দেন আমরা ব্রাশটাকে টার্ট ব্র্যাকেট যেটা আছে ওইটাতে ক্লিক করে বড় ছোট করে নিতে পারবো, সমস্যা নেই। দেন এইখানে আমরা হোয়াইটটাকে উপরে নিয়ে যাব, তার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি, বা কিবোর্ডের এক্সে ক্লিক করতে পারি। সো হয়ে যাবে। তারপর আমরা এখানে জাস্ট ব্রাশ করে দিব। তবে আমরা আরেকটা কাজ করতে পারি যাতে আমাদের ব্রাশটা আরও একটু হালকা আসে, তার জন্য আমরা এখান থেকে অপাসিটি কমাইতে পারি, বা করতে পারি, বা আমরা এখান থেকে ফ্লোটাকে কমানো বাড়ানো যাইতে পারে, সমস্যা হবে না। সো আমি এখন আপাতত 100 রেখে কাজ করতেছি, আপনাদের সুবিধার জন্য এটা দেখিয়ে দিলাম। তারপর আমরা এই ব্রাশটাকে আরেকটু বড় করে এইখানে জাস্ট একটু লাইট দিয়ে দেব। ওকে। দেন আমরা এখানে একটা মডেল নিয়ে আসবো, তার জন্য আমি কিছু মডেল ডাউনলোড করে রেখেছি, তবে আপনাদেরকে আমি প্রসেসটা দেখিয়ে দিতেছি। তার জন্য আমরা এখান থেকে যাইতে পারি ইনডেক্স, এই যে ইনডেক্স, এখান থেকে আমরা মডেল নিতে পারি। দেন ইমেজ, এখানে ম্যান উমেন আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের ক্যারেক্টার নিতে পারেন, বা ম্যান উইথ কম্পিউটার যদি আপনারা কম্পিউটার চান সাথে, সো এরকম নিতে পারেন। ম্যান উইথ ফোন, সো দেখতে পারতেছেন অনেক ছবি আসছে, অনেক ইমেজ আসবে অনেক। তারপর আমরা নিতে পারি প্রিপিক। দেন আমরা এখানে যাব, তারপর আমরা এখানে লিখব ম্যান উইথ ফোন। এরকম আপনারা
অনেক ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, যেমন হচ্ছে ম্যান উইথ কম্পিউটার বা ম্যান উইথ ফোন, ম্যান ম্যান মডেল, দেন হচ্ছে ওম্যান ইউজ করতে পারেন। দেখেন এখানে কিন্তু প্রচুর ছবি আসবে, এইখানেও অনেক ছবি আসবে। এই যে দেখেন 37.9K ছবি আসছে। সো এতগুলো ছবি, তার মধ্যে তো আপনার জন্য একটা অবশ্যই হবে। দেন আমরা আরেকটা সাইট ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইমেজ বাজার, যেটা একটা ইন্ডিয়ান ভিত্তিক সাইট বলতে পারেন, কারণ এখানে ইন্ডিয়ান মডেলগুলা খুব সহজেই পাওয়া যায়, যদিও এটার লোকেশনও মেবি হচ্ছে ইন্ডিয়াতেই। দেন এখানে যদি আমরা লিখি ম্যান উইথ ফোন, সময় নিবে। দেখেন 1 লাখ 1 লাখ ইমেজ আসছে। সো এইগুলো লোড হইতে তো অবশ্যই একটু সময় লাগবেই। তবে এইখানে ক্যারেক্টার, এইখানে যেমন ক্যারেক্টারগুলো হচ্ছে একটু বিদেশি, মানে আমরা নর্মালি যে কাজগুলো করি সব সময় চেষ্টা করি হচ্ছে আমাদের দেশের মানুষের সাথে মিল আছে এইরকম কোনো ছবি ইউজ করতে। সো এই প্রিফিক বা হচ্ছে ইন্ডেক্স ওরা কিন্তু প্রায় বিদেশি টাইপ দেয়। সো এটা ইমেজ বাজারের ক্ষেত্রে হয় না, বা ওই যে শাটার স্টকে এইখান থেকে নিতে পারেন ইমেজ, অনেক আসবে। সো এই যে দেখেন এখানে কিন্তু দেখে নিতে হবে, কিন্তু এই যে দেখেন এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান বা আমাদের বাংলাদেশি ধরতে পারেন, ইন্ডিয়া বা বাংলাদেশি দুইটাই ধরতে পারেন, কারণ ইন্ডিয়ার বাংলাদেশের মানুষ কিন্তু প্রায় সেম টাইপ। সো ওইটা বোঝার কোনো হচ্ছে সিস্টেম নেই যে ওইটা ইন্ডিয়ান না বাংলাদেশি। দেন এরকম যে ইমেজগুলো আছে, এই যে এটা আপনারা ইউজ করতে পারেন, এটি ইউজ করতে পারেন বিজনেসম্যান। যদি খেয়াল করেন সবগুলো ইমেজই কিন্তু প্রায় সিমিলার। এই এরকম দু একটা থাকতে পারে যেটাকে দেখে একটু বিদেশি বিদেশি লাগবে, কিন্তু বেশিরভাগই হচ্ছে আমাদের দেশি টাইপ এখানে পাবেন। সো এইটাতে এই একটা অ্যাডভান্টেজ আছে আমাদের, যদি আপনারা প্রিমিয়াম নিয়ে নেন দেন হচ্ছে অনেক ভালো ভালো কোয়ালিটি রেজলিউশনের হচ্ছে ছবি পাবেন। আর যদি হচ্ছে ফ্রি ইউজ করেন দেন একটু হালকা কোয়ালিটিটাতে সমস্যা আসতে পারে, তবে সেটাকে আপস্কেল করে নিলেই সমাধান হয়ে যাবে। সো এইখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। দেন আমি হচ্ছে আপাতত নিয়ে রাখছি, ওইগুলো থেকে একটা প্লেস করে দিছি, কারণ একটা ডাউনলোড করে দেন করতে অনেকটাই সময়ের প্রয়োজন। দেন আমি এখানে যাব, আমার কিন্তু এখানে প্রচুর ইমেজ ডাউনলোড করা আছে অলরেডি। সো আমি এইটা দিয়ে করব, তার জন্য এটাকে নিয়ে আসলাম। দেন এটাকে আমি এখান থেকে বড় করে দিচ্ছি। একটু ছোট করে নিব যাতে আমাদের ফোনটা ঠিকঠাক আছে। ওকে। দেন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ফার্স্টে এটাকে আমি রিমুভ বিজি দিয়ে রিমুভ করি। দেন হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, সো আমি ফার্স্টে এখানে যাই, দেন হচ্ছে রিমুভ বিজি। আমি যে যে প্রসেসে কাজগুলো তাড়াতাড়ির জন্য যে প্রসেসগুলো ইউজ করি ওইগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি এইখানে একটু একটু করে সিলেক্ট করি অনেক সময় প্রয়োজন, আবার যদি আমরা আরেকটা কাজ করি সেটা দেখাই। এখান থেকে জাস্ট এই যে কুইক বা ম্যাজিক সিলেকশন টুল, এটাকে সিলেক্ট করার অবস্থায় এখান থেকে সিলেক্ট সাবজেক্ট করে দিই, বা হচ্ছে এখানে সিলেক্টে যাই, দেন হচ্ছে সাবজেক্টকে সিলেক্ট করে দিই। ওইটাও হচ্ছে সেম প্রসেস, বাট অনেকভাবেই করা যায় যদি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তবে এটা মাঝে মাঝে প্রপারলি আসে না, যে কারণে আমি হচ্ছে রিমুভ বিজি ওইটার হেল্প নেই, ওইখানে রিমুভ করে নিয়ে আসি। দেন ওই ছবিটা এটার উপর প্লেস করে হচ্ছে কন্ট্রোল ধরে ওইটার উপরে ক্লিক করে আমরা সাইজটা নিয়ে নিই। দেন হচ্ছে রেজুলেশন ঠিক থাকে না, এই পদ্ধতি ইউজ করলে অবশ্যই ইমেজের রেজুলেশনও ঠিক পাবেন, তাই হচ্ছে এই সিস্টেমটা ইউজ করা। ওকে, ওইটা নিয়ে আমি ফুল প্রসেস একটা ভিডিওতে দেখাবো, আমাদের একটু সময় নিচ্ছে, সো প্লিজ। আচ্ছা, তারপর আমরা হচ্ছে জাস্ট এইখান থেকে হচ্ছে এই সিলেকশন টুলটাকে দিয়ে এরকম সিলেক্ট হয়ে গেলে জাস্ট আমরা এই যে লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে মার্কস করে দেব। তারপর যদি খেয়াল করেন এইখানে কিন্তু একটা সমস্যা দেখা যায়, আপনারা যদি ঠিকঠাক খেয়াল করেন দেন হচ্ছে দেখবেন এইখানে এই যে একটা হোয়াইট হচ্ছে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। তো তার জন্য আমরা কি করব, ফার্স্টে এই যে আমাদের মার্কসটা ওইটাকে সিলেক্ট করব, দেন চলে যাব ফিল্টার, এখান থেকে চলে যাব হচ্ছে আদার্স মিনিমাম, এখান থেকে আমরা হচ্ছে 1 বা
2 পিক্সেল কমিয়ে দেব। যদি বেশি সরান তাহলে দেখেন কি হয়। এই যে আমরা বেশি সরাইলে কিন্তু এরকম সমস্যা হচ্ছে। সো আমরা এখান থেকে হায়েস্ট হচ্ছে এক এক বা হায়েস্ট 2 দিতে পারি আমাদের যেন স্মুথ আসে। দেন আমরা এখান থেকে ওকে করে দিলাম, তারপর কন্ট্রোল মাইনাস দেব। যদি খেয়াল করেন আমাদের এখানে যে আগে হোয়াইট ইফেক্টটা দেখা যাইতেছিল ওইটা দেখা যাইতেছে না, কিন্তু মনে হইতেছে যে আমাদের এই সাইডটা একটু বেশি কাইটা গেছে। সো আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাব। দেন হচ্ছে এখান থেকে ফিল্টার, দেন হচ্ছে আদার্স, দেন মিনিমাম এখান থেকে 1 করে দেব, বা হচ্ছে 0.50। ওকে, 1 এর নিচে হবে না। সো ওকে করে দিলাম। দেন কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে নিব। এখানে মডেলটা আমি জাস্ট দেখানোর জন্য ইউজ করছি, সো আপনারা এইটা ছাড়া অন্য মডেল ইউজ করতে পারেন। দেন হচ্ছে আমরা এই মডেলটার কাজটা করব ফার্স্টে। দেন এটা করার জন্য আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব এফএক্স, দেন হচ্ছে ড্রপ শ্যাডো। তারপর আমরা এখান থেকে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিব। সেটা আমরা এই পাশ থেকে দিতে পারি বা এই পাশ থেকে দিতে পারি, কিন্তু এখন যে সিস্টেমে আছে ওইটা ভালো লাগতেছে না। সো তার জন্য আমরা এখান থেকে -6 করে দিচ্ছি। দেন অপাসিটি 100, এখানে নর্মাল রেখে জাস্ট ডিস্টেন্সটাকে আমরা যত বাড়াবো অত কিন্তু ওটা দূরে চলে যাবে, যত কাছে আনবো অত কাছে চলে আসবে। সো এখানে একটা দিয়ে দিব। দেন আমরা এখান থেকে সাইজটা দিলে হচ্ছে হালকা একটা ইফেক্ট আসবে, তাহলে হচ্ছে আর একটু ভালো লাগবে। দেন হচ্ছে আমরা এখান থেকে আউট অ্যান্ড গ্লো ওইটাকে নিয়ে নিব। দেন আমরা এই যে এই কালারটা ইউজ করেছি, ব্যাকগ্রাউন্ড কালারটা থেকে হালকা কড়া করতে পারেন বা ড্যাম্প করতে পারেন। দেন হচ্ছে ওকে করে দেন। দেন ইনার গ্লো ওইটা হচ্ছে ইউজ করতে পারেন, ওইটা জাস্ট আপনার পেজটার দিকে একটা গ্লো নিয়ে আসবে। সো ওকে, দেন আমরা এখান থেকে ওকে করে দিব। তারপর এই লেয়ারটার উপরে সিলেক্ট করে, মানে এই যে লেয়ারটার এই নিচের যে অপশনগুলো ইফেক্ট, এটার উপরে রেখে মাউসের রাইট ক্লিক করবেন। দেন এইখানে দেখবেন ক্রিয়েট লেয়ার আছে, এটাতে দিবেন। দেন এখান থেকে ডোন্ট শো এগেন, দেন ওকে করে দেন। এখন যদি খেয়াল করেন আমাদের এখানে এইটা হচ্ছে ইনার গ্লো, যেটা আমাদের এই যে উপরের দিকে একটা ইফেক্ট আসছে। দেন হচ্ছে এই যে এটা হচ্ছে আউটলাইন যে গ্লোটা ইউজ করছি। দেন এইটা হচ্ছে আমাদের স্টোক। সো আমরা হচ্ছে এই স্টোকটাকে সিলেক্ট করে এখান থেকে মার্কস করে দিব। তারপর এখান থেকে মার্কস টুলটাকে নিয়ে নিব, ব্রাশটাকে নিব, এখান থেকে হচ্ছে ব্ল্যাকটাকে সিলেক্ট করে জাস্ট একটু ছোট করব। দেন এখান থেকে ব্রাশ করে দিই। ওকে, ডান। দেন আমরা চাইলে এইগুলা নিয়ে একটু কাজ করতে পারি, এইগুলা একটু হচ্ছে কম বেশি করে দেখতে পারি, তাতে একটু বেটার ভিউ আসবে। দেন হচ্ছে আমরা চলে যাব এইখানে। দেন আমরা এখানে লিখতে পারি হচ্ছে টেক্সচার ব্যাকগ্রাউন্ড। সো আমি এখানে মেবি লিখে রেখেছিলাম এই যে টেক্সচার ইমেজ। সো এটা লিখলে আপনারা এইরকম অনেক ইমেজ পাবেন। এইখানে লিখতে পারেন ইনডেক্স, প্রিপিক, মানে আমি আগে যে প্রসেসগুলো দেখিয়েছিলাম সব জায়গায় লিখতে পারেন। ইন ডিটেলসে আমি বলার কারণ, যদিও একটু ভিডিওটা হচ্ছে বেশি হচ্ছে সময়টা, সো এটা ম্যানেজ করে নেবেন। আমি চাইলে এই ইমেজগুলো আপনাদেরকে কিভাবে নিতে হয় ওইটা না দেখে ডিজাইনটা দেখাইতে পারতাম, সেক্ষেত্রে হয়তো সময় কম লাগতো, বাট আপনার পারফেক্টভাবে ডিজাইনটা করতে পারতেন না। সো আমি ওইখান থেকে কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসলাম। দেন এইখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তারপর জাস্ট এটাকে এভাবে রেখে দেন এইখান থেকে মোডটাকে আমরা ফার্স্টে কালারে দেখব। দেন আমরা এইভাবে প্রত্যেকটা একটু একটু করে জাস্ট দেখে নিব যে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কোনটা ভালো যাচ্ছে। দেন আমরা সবগুলাই টুকটাক দেখে নিব, তাতে করে হচ্ছে আমাদের একটু ভালো ইফেক্টটা নিতে পারবো। ওকে, আমরা এটা রাখলাম। দেন এটাকে আমরা এইখানে করে দিচ্ছি। ওকে, দেন আমরা এটাকে ব্রাশটাকে সিলেক্ট করে এখান থেকে ব্রাশ করে দিব জাস্ট। দেন এইখানে এই যে এটা কমাবো, দেন এটাকে একটু বড় করে নিচ্ছি। দেন এখানে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। যদি খেয়াল করেন আমাদের কিন্তু ইফেক্ট চলে আসছে একটা দিকে। দেন এইদিকে আমাদের ইমেজ, এইদিকে আসছে ইফেক্ট। এরপরে আমরা কি ইউজ করেছি, এখানে কিন্তু একটা ইফেক্ট, একটা ইমেজ, দেন আমাদের ট্যাক্স, আর হচ্ছে এই যে একটা লাইটিং ইউজ করছি। সো আমরা ট্যাক্সগুলোকে এখন নিয়ে নিব, তার জন্য এটাকে অফ করে দিচ্ছি আমি। দেন উই আর
এই যে উই আর, এটাকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এইটা জাস্ট আপনারা এখান থেকে হচ্ছে এই যে এভাবে ফ্রন্ট সিলেক্ট করে লিখবেন, তাহলেই হয়ে যাবে। সো এটা দেখানোর কিছু নাই। দেন আমি ওইটা ফ্রন্ট ইউজ করেছি হচ্ছে এই যে ফ্রন্ট। সো ওইটা আমি ডেসক্রিপশনে লিখে দিব বা হচ্ছে ফ্রন্ট লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। দেন আমরা এইখান থেকে এটা দিয়ে দিলাম। তারপর আছে ক্রিয়েটিভ মার্কেটিং সলিউশন। সো আমরা ক্রিয়েটিভটাকে কপি করে নিচ্ছি, এই যে এখান থেকে কপি করে নিব। ওকে, দেন আমরা কপি করে নিলাম। তারপর এখানে এসে জাস্ট এই যে বক্স, এই বক্সটাকে সিলেক্ট করে এইভাবে একটা ড্র করে নিব। দেন আমরা এখান থেকে হচ্ছে এই যে কালারগুলো চেঞ্জ করে দেব। এখানে স্টোক থাকবে না। দেন হচ্ছে ফিল যেটা থাকবে সেটা হচ্ছে এই যে এখানে জাস্ট আমরা ইভোল্টারকে রাখতে পারি। দেন আমরা হচ্ছে স্টোক এটাকে অফ করে দিলাম। তারপর এটাকে আরেকটু করার জন্য এখানে জাস্ট আমরা 10 পিক্সেল একটা গ্যাপ দিয়ে দিলাম। আচ্ছা, আমি এইখানে 10 দিলাম, তো সবগুলোতে কেমনে হলো? এটা হচ্ছে এই যে এটা থাকাতে এইখানে যদি আমরা চিহ্নটা হচ্ছে অ্যাক্টিভ করে রাখি, তাহলে সবগুলোতেই চলে আসবে একসাথে, আমাদেরকে বারবার কষ্ট করতে হবে না। সো এটাকে নেওয়ার পর আমরা এখান থেকে টেক্সট টুল সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে টেক্সট লিখব, কন্ট্রোল ভি দিয়ে দেব। দেন এখানে আমরা অটো টাইপ ফ্রন্টটা ইউজ করব মেবি, বা অটোগ্রাফ। এক সেকেন্ড। আচ্ছা, আমি এখান থেকে ফ্রন্টটার নামটা একটু নিয়ে নিই কষ্ট করে। ও আচ্ছা, এটা আমরা এটাই ইউজ করেছি। ওকে, দেন আমরা এটাকে এখানে নিয়ে গেলাম। তারপর সিলেক্ট করে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। ওকে, তাহলে হচ্ছে আমাদের যে উপরের যে টেক্সটটা ওইটা রেডি। দেন আমরা আরেকটা টেক্সট রেখেছি, সেটা হচ্ছে মার্কেটিং। সো তার জন্য আমরা লিখতে পারি, তবে আমি আপাতত কপি করে নিয়ে নিচ্ছি এখান থেকে। আমি কিন্তু এটা কপি করতেছি না, এটা যদি কপি করে নিই দেন ওইখানে বসালে সেম আসবে। সো আমি এইখান থেকে কপি করতেছি যাতে হচ্ছে আমরা লিখলে সেম না আসে। সো আমরা এখান থেকে ফন্টটা নিব, দেন এটা দিয়ে দিব। তারপর এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট সিলেক্ট করে নিব। তারপর এই যে এখানে ফ্রন্টটাকে টিক করে নিব। দেন আমরা কন্ট্রোল টি দিব। তারপর এভাবে বড় করে নিচ্ছি। ওকে, আমরা এখানে চাইলে কালারটাকে চেঞ্জ করে ইয়েলোই রাখতে পারি, তারপর হোয়াইট রাখতে পারি। আই থিঙ্ক ওইটা হচ্ছে আপনার ডিজাইনের সাথে আপনি যেটাকে মিলাতে পারবেন ওইটাই কিন্তু ভালো লাগবে। দেন আমরা এখানে চলে যাব এফএক্স, এফএক্স থেকে স্টোক। আচ্ছা, আমরা এখানে স্টোক কোনটা, ইনার গ্লোটা অফ করে দিই, সরি। এখান থেকে আমরা স্টোক কোনটা নিব, এই যে এটাকে সিলেক্ট করে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার, যাতে হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের কিন্তু এখানে স্টোক আছে ওইটা বোঝা যাইতেছে না, তবে এইখানে যদি খেয়াল করেন এইখানে কিন্তু আমাদের দুইটা সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি হয়েছে, মনে হইতেছে যে হচ্ছে বক্স কেটে দেন ওইখানে আমরা এটাকে রেখেছি। সো এইগুলা ডিজাইনকে অনেকটাই নতুনত্ব এনে দেয়। সো এইগুলা সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। দেন সলিউশনটাকে আমরা হচ্ছে নিয়ে নিব, এই যে। দেন কন্ট্রোল সি, এখানে আসবো, টাইপ টুল নিব, টাইপ প্রেস করে কন্ট্রোল বি দিব, পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাব হচ্ছে অটোগ্রাফি ফ্রন্ট। আমরা মেবি অটোগ্রাফি ইউজ করেছিলাম। এই যে অটোগ্রাফি। সো আমরা এটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফন্টগুলো প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, আর যদি এও না হয় তাহলে হচ্ছে আপনারা যদি খুঁজে পান দেন নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। যদি ডিজাইনটা ভালো লাগে প্র্যাকটিস করতে পারেন, এবং এখানেই কমেন্টের মাধ্যমে দিতে পারেন, বা হচ্ছে সরাসরি আমাকে যদি আমার চ্যানেলের ভিতরে যান ওইখানে আমার সাথে কন্ট্যাক্ট করার চাপ পেয়ে যাবেন, দেন দিতে পারেন। হয়তো আপনার ডিজাইনটা আমার থেকে ভালো হবে, দেন ওইটা দেখে
একটু মোটিভেটেড হওয়া যাবে। সো আপনাদের অ্যাক্টিভিটি দেখলে আমরা হচ্ছে ভিডিও করতে আরও পাবো। দেন এখান থেকে আমরা ওকে করে দিব। আমরা কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিয়েছি স্টোকটা। দেন যদি আমরা এখানে তুলি, দেন এই দেখেন, যদি খেয়াল করেন আমরা যেদিকে নিচ্ছি ওই দিকেরই কিন্তু একটা ইফেক্ট চলে আসতেছে, মানে মনে হইতেছে যে আমরা কেটে তারপর হচ্ছে ভিতরে ঢুকে দিয়েছি। সো আমরা এটা এইভাবেই রাখলাম। এইখানেরটা কিন্তু আমরা মিডিলে রেখেছিলাম মেবি, এই যে উই আর ক্রিয়েটিভ পুরোটাই হচ্ছে মিডিলে রেখেছিলাম। ওকে, আমরা এখন এটাই করি। দেন আমরা এখানে যাই, কন্ট্রোল টি, এটাকে বড় করে দিই, সরি। আমরা এখানে জাস্ট মার্কেটিংটাকে বড় করে দিলাম, সলিউশনটাকে আরেকটু নিচে নামিয়ে দিলাম। দেন উইটাকে একটু ছোট করে দেব। ওকে, খুব স্মুথলি ভাবেই আমরা সিলেক্ট করে পেলাম। যদি খেয়াল করেন লেখাটা কিন্তু ভিন্ন, এই যে এইখানের লেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো আমরা ডিজাইনটাই চাইতেছি পার্থক্য করার জন্য, কারণ আমি আবার এইগুলা হচ্ছে আমার বিয়ান্সে দিয়ে দিব এই ডিজাইনটাই, তাই আমি দুইটা দুই রকম করলাম। দেন আমরা হচ্ছে চলে যাব এখানে। এখানে আমরা হচ্ছে টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখতে পারি, বা টেক্সচার ইমেজ আমরা আরও কিছু টেক্সচার অ্যাড করতে পারি। তার জন্য আমরা এখানে অনেক প্রচুর টেক্সচার পাবো। সো এখান থেকে নিয়ে নিতে পারি। এই যে এগুলো কিন্তু টেক্সচার, এই যে এই টেক্সচারটা আমরা নিব, এটাকে জাস্ট কপি করে নেব, এখানে আসবো, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, লাস্ট ইমেজ, তো এটার উপরে রেখে কন্ট্রোল ভি দিয়ে দিব, কন্ট্রোল টি, দেন এই যেভাবে অ্যাডজাস্ট করে নিব। ওকে, দেন আমরা জাস্ট এখান থেকে কালার মোডটাকে চেঞ্জ করে দেখব কোনটাকে ভালো লাগে, দেন আমরা ওইটাই রাখবো আপাতত। এই দেখেন, এটা কিন্তু একটা স্মুথ বা সুন্দর কালারফুল ডিজাইন চলে আসছে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডের জন্য। এই যে এইগুলা কিন্তু আমার এত ডিজাইন করতে হইতেছে না। এই যে এটা যদি খেয়াল করেন, এখানে কি আমার কোনো ডিজাইন করতে হইতেছে, জাস্ট আমি কালার মোডটা চেঞ্জ করে দিছি। সো এইভাবে আপনারা একটা ডিজাইন করবেন, দেন ওইটার অনেকগুলো ভেরিয়েন্ট করে দেন হচ্ছে বিয়ান্সে আপলোড করেন, না সমস্যা কি। ওকে, এটাকে আমি মার্কস করে নিলাম, দেন হোয়াইটটাকে সিলেক্ট করে এদিকে ব্রাশ করে অ্যাডজাস্ট করে নিব। ওকে, ডান। আমরা এটা একটু কাজ করব। এটা আমাদের ইমেজ, আমরা এভাবে গ্রুপ করে যদি কাজ করি তাহলে কাজ করতে বেটার লাগে। দেন এটা হচ্ছে আমাদের টেক্সট, দেন তারপর হচ্ছে এই যে শেপ আছে, অনেক কিছু আছে। সো এগুলো আমরা পরে দেখে নিব, দেখে দেখে জাস্ট গ্রুপ করে নিব। ওকে, আমরা এই টেক্সটটা চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি। ওকে, দেন আগের থেকে কিন্তু আমাদের বেটার লুক এখনই চলে আসছে। তারপর আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে লাইট। দেন আমরা এখানে যদি এই যে এখানে আসি, এখানে যদি আমরা লিখি লাইট ইফেক্ট, LIGHT লাইট ইফেক্ট লিখলাম, প্রচুর লাইট ইফেক্ট চলে আসবে, এই যে অনেকগুলো আসবে, এরকম অনেক লাইট ইফেক্ট আসবে যেগুলো ইউজ করে আমরা মূলত কাজগুলো শেষ করব। সো আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম, এখানে আসবো, হালকা বড় করে নিলাম, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তারপর এটার উপরে রাখবো। এইখান থেকে কালার মোডটাকে আমি লিনিয়ার ড্রক অ্যাড বা হচ্ছে অন্য যেগুলো দিলে ভালো লাগবে ওইটা দেখে দেখে করে দিতে পারি, ডাজন্ট ম্যাটার। সো এটা দিতে পারেন, কিন্তু এটা গ্রিনটার জন্য ভালো লাগতেছে না। সো আমি এখানে
এটা ব্ল্যাকটা হচ্ছে সব থেকে সহজভাবে দেওয়া যায়, মানে ব্ল্যাকটায় সুন্দরভাবে কাজ করে। সো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, সরি ফটোশপে যাব, এখানে মার্কেটিং যেটা আছে ওইটার উপরে কন্ট্রোল ভি দিব, দেন এইখান থেকে জাস্ট কালার মোডটাকে চেঞ্জ করে লিনিয়ার ডক অ্যাড দিয়ে দিলাম, এবং এইখানে এইখানে কাজ করব। ওকে, দেন এইটার উপরে আমরা একটা সলিড কালার নিয়ে নিব, আবার দুইটাকে সিলেক্ট করে অল্টারে ধরে মার্কস, দেন হচ্ছে আমরা এখানে এটাকে সিলেক্ট করে এখান থেকে কালার করে দেব। ওকে, দেন ডান হয়ে গেল আমাদের এইখানে একটা ইফেক্ট। ওকে, এখান থেকে মার্কস করে দিব, বিতে প্রেস করে জাস্ট এখান থেকে কালারটাকেও অ্যাডজাস্ট করে নিব। ওকে, ডান। দেন হচ্ছে আমরা আরও কিছু লাইট ইউজ করেছি, সো এগুলো করতে পারি, বা আমরা না করলেও সমস্যা হবে না এমন না, তবে লাইট ইউজ করলে ডিজাইনটা হচ্ছে বেটার লাগবে। সো এইগুলো দেখে দেখে লাইটগুলোকে দেখে দেখে নিতে হবে, দেন ওইখানে নিয়ে হচ্ছে ইউজ করতে হবে। আপনারা এটা করবেন হচ্ছে পিন্টারেস্টে যাবেন, দেন হচ্ছে এখানে লিখেন লাইট ইফেক্ট, প্রচুর পাবেন, দেন ইন্ডেক্সে লিখতে পারেন, প্রিফিকে লিখতে পারেন, সব জায়গায় হচ্ছে কম বেশি লাইট ইফেক্ট পাবেন। এটাকে আমরা রিফ্লেক্স কিপিং মার্কস করে দিলাম, দেন এইখানে নিয়ে যাব এবং এইটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। সো সরি, এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে কালার মোডটাকে জাস্ট লিনিয়ার ডক অ্যাড করে দিলাম, দেন আমরা এটাকে ব্রাশ সিলেক্ট করে এখান থেকে জাস্ট ব্রাশটা সিলেক্ট করে এইভাবে ব্রাশ করে দেব। ওকে, ডান। দেন আমাদের ডিজাইন কিন্তু আগের থেকে বেটার লুক চলে আসছে অলরেডি। ওকে, যে খেয়াল করেন ডিজাইনটা কিন্তু আমাদের এতটা খারাপ বা এতটা ভালো হয় নাই, যেহেতু কম সময় নিয়ে দেখানো। সো আই থিঙ্ক বেটার। দেন আমরা আরও কিছু কালারাইজ, আরও কিছু লাইট ইউজ করতে পারি, যেমন এই লাইটটি আমরা ইউজ করতে পারি। দেন এটাকে আমরা এইভাবে দিয়ে দিব। দেন হয়ে গেল আমাদের খুব সুন্দর একটা স্মুথ ডিজাইন। সো এইভাবেই আমরা হচ্ছে এটাও করেছি, এটাতে আমরা একটু সময়টা বেশি দিয়েছি, সো একটু বেটার আসছে, আর এটাতে হচ্ছে খুবই কম সময়ের মধ্যে করা, সো একটু তো প্রবলেম থাকবেই, স্বাভাবিক। ওইটা হচ্ছে আপনার কাজ করার সময়, যখন সময় নিয়ে কাজ করবেন দেন ঠিক হয়ে যাবে। তারপর আমরা কি করব, এইখানে সিলেক্ট ইমেজটা মানে সবার উপরে লেয়ার, ফার্স্ট লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল অল্ট শিফট ই দিয়ে দেব, তাহলে এই যে পুরোটা একটা কপি হয়ে গেল। দেন এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব, দেন এখান থেকে কালার লুকআপ এটা দিয়ে হচ্ছে এখানে পুরো ডিজাইনটাই চেঞ্জ করা সম্ভব। তার জন্য আমরা এইখান থেকে হচ্ছে প্রত্যেকটা ট্যাব একটু একটু দেখব। দেন এই যে একটা স্টাইল, দেন হচ্ছে এই যে একটা স্টাইল, এইভাবে কালার লুকআপ দিয়ে খুব সহজে এই পুরা ডিজাইন চেঞ্জ করা পসিবল। যদি খেয়াল করেন দেখেন, আমি কিন্তু তেমন বেশি কোনো কাজ করতেছি না, জাস্ট এইখান থেকে হচ্ছে কাজটা এওটা সরাই এও করে দিচ্ছি, জাস্ট কয়েকটা হচ্ছে ভাগে বিভক্ত, এগুলাকে অ্যাপ্লাই করে দেখতেছি। এইভাবে করলে খুব সহজে আপনারা যে কোনো কাজ করে নিতে পারবেন। সো আমাদের এইভাবে আপাতত হচ্ছে প্রয়োজন পড়তেছে না,
আচ্ছা, এটা আমরা রাখতে পারি কারণ এটা অনেকটা বেটার। সো আমরা এখানে আসবো, এখানে যদি আমরা এটাকে অফ করে দিই, এই দুইটাকে ধরি, দেন অল্টার দিয়ে এটাকে ক্লিক করি, দেন আমরা যদি এটাকে অফ করে দিই পুরোটা অফ হচ্ছে এবং ডিজাইনটা ভালো লাগতেছে। আবার এটা দিয়েও কিন্তু খারাপ লাগতেছে এরকম না, ভালোই লাগতেছে ডিজাইন। সো আমরা দুইটাই রাখলাম। আমি এখানে যাব ফাইল, দেন সেভ এস, দেন হচ্ছে ডিতে যাব, দেন আমরা যে ফাইলে কাজ করতেছি আপাতত ওইটাতে রাখলাম, দেন হচ্ছে 3 ওকে করে দিলাম। দেন আমরা এটাকে কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে সিলেক্ট করে জাস্ট সেভ করে নিতে পারি। আমরা এখানে কি করব, এটাকে ইন্টু 2, সেম এটাকেও নিচেরটাকেও ইন্টু 2 দিয়ে একটু জাস্ট বড় করে নিব, তাহলে আমাদের ইমেজটা একটু ভালো কোয়ালিটির আসবে এবং ডিজাইনটাও বেটার লাগবে। সো এইভাবে করার পর সেভ এস, দেন আমরা এইভাবে সেভ করে দেব। যদিও আমি এটাকে আপাতত হচ্ছে সেভ করছি না। দেন এইরকম সহজ প্রসেসগুলোতে খুব সহজে আমরা এইরকম ডিজাইনগুলো করে নিতে পারি। তো এরকম ডিজাইনের আরও ভিডিও পাইতে বা হচ্ছে কী টাইপ ডিজাইন চাচ্ছেন আপনারা ওইটাকে আমাদেরকে জানাইতে এখনই আমাদের পেজে হচ্ছে কমেন্ট করুন, বা সরাসরি আমার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম বা হচ্ছে হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।